টাকা করেন, হাজার হাজার পাউন্ড ইনকাম করেন, এই হাজার হাজার পাউন্ড ইনকাম করিয়া আপনি কি একা ভোগ করেন না ছেলে মেলে বউ মা বাবা সবাই করে? বলেন, সবাই করে। আমি এবার মদের ব্যবসায়ীদের কাছে, তাদের বিবেকের কাছে খুব দরদপূর্ণ ভাষায় অ্যাপিল করি, প্রশ্ন করি, আমার ভাইজান, আপনি যে সারা রাত কষ্ট করে মদের ব্যবসা করে পয়সা করি রোজগার করলেন, সব খাইতে পারলেন না, কিন্তু পাপ তো হইল। আল্লাহ হারাম করছেন, আল্লাহ কইছে এটা শয়তানের কাম, রাসূলুল্লাহ বলছে এই কাম করলে জাহান্নামে যাবা। এই কাজটা যে আপনি করলেন, কিয়ামতের দিন যখন জাহান্নামে যাবেন, আল্লাহ এবং রাসূলের ওয়াদা মোতাবেক জাহান্নামে যখন যাবেন, তখন আপনার পাপের ভাগ আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা কেউ কি নেবে? আচ্ছা, পরকাল সে অনেক দূরের কথা। এখন আজই মদের কারবার যারা করেন, স্ত্রীকে জিজ্ঞেস করুন গভীর রাত্রে, হ্যালো সুইট ডার্লিং, এই যে সুন্দর কাপড় চোপড় আর এই অর্নামেন্ট যা কিছু দিলাম সব কিন্তু মদের ব্যবসা, এটা আমার পাপ হবে মৌলবীরা বলছে, তো কিয়ামতে এই পাপের একটু ভাগ নিবা? বউ কি বলবে? বলেন বলেন সত্য করে। বউ বলবে তুমি আমারে বিয়ে করছো, সোনা দানা দেওয়া, আমার সাজায় গুছায় রাখা এটা তোমার দায়িত্ব। মদ বেচা পয়সা না কুত্তা বেচা পয়সা তা তো আমার দেখার দরকার নেই, আমি তোমার পাপের ভাগ নেবো কেন? ঠিক কিনা কোন? এবার আপনি বলতে পারেন যে বউ তো পরের মেয়ে, সে আমার জন্য অত দরদি হবে কেন? মা বাবা নিশ্চয়ই আমার এই দায়িত্ব নেবে। ঠিক আছে, অলরাইট, আপনি মাকে প্রশ্ন করুন যদি এদেশে থাকে, বাবাকে প্রশ্ন করুন যদি এসে থাকে, না থাকলে একটা চিঠি লিখুন কুরিয়ার সার্ভিস করে কুইক, যাতে আপনি রিপ্লাই পান। ফ্যাক্স পাঠান, আব্বা আম্মা বিগত বছরগুলিতে জামা দিছি, কাপড় দিছি, সিন্নি দিছি, আর যত খাবার খাদ্য যা কিছু বাড়িতে পাঠাইছি সব আমার মদ বেচা পয়সা, কিয়ামতের দিনের জন্য আমার পাপ হবে বলে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন। আব্বা ও আমার মা, 10টা মাস তুমি আমার পেটে ধরছো, আমার কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে, তুমি কি একটু ভাগ নেবা? ও আব্বা তুমি কি একটু ভাগ নেবা আমার পাপে? আমার আপনার আব্বা আম্মা কি জবাব দেবে বলেন? একটা চিঠি তারা লিখবে, সম্বোধন করবে বেয়াদব, এত কষ্ট করে জন্ম দিলাম, মানুষ করলাম, এত কষ্ট করে 10টা মাস পেটে ধরলাম, ডেলিভারিতে কষ্ট করলাম, 2.5 বছর বুকের দুধ খাওয়ায় মানুষ করলাম, পেশাব পায়খানা দিয়ে আমার জামা কাপড় নষ্ট করেছো, এত বিরক্ত সহ্য করলাম, আর তুই কোন সাহসে বলিস তোর মদের পাপের ভাগ নেবো আমি কিয়ামতে? বেয়াদব বলবে কিনা বলে? তাহলে যেই ব্যবসা করতে গিয়া বাপে খাইলো, মাই খাইলো, বউ খাইলো, ছেলেতে খাইলো, মেয়েতে খেলো, কেউ পাপের ভাগ নেবে না, সুখের ভাগ সবাই নিল, আর সবটা পাপ মাথায় নিয়ে কিয়ামতে আপনাকে জাহান্নামে যেতে হবে। এমন ব্যবসা কি কোনো মুসলমানের করা উচিত? উচিত? আমি এ কথা বলবোই, জীবনে যদি আর একবারও ইংল্যান্ডে আমি না আসি, আমি আমার হক কথা বলবো। মদের ব্যবসা ছাড়ুন, যে সমস্ত মুসলমানেরা মদের ব্যবসা করেন আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি, মদের ব্যবসা ছাড়ুন। আজ কারা বিরোধিতা করলো? যারা বিরোধিতা করছে হিসাব করে দেখেন, সব মদের ব্যবসা এবং আওয়ামী লীগের লোক। কথা ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেই, কোরআনের দিকে দাওয়াত দেই, ভালো হন, সৎ চরিত্রবান হন, আমাকে বাধা দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, আল্লাহর শাস্তি থেকে এড়াতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আজ যেমন এই ভিডিও আছে, আজকে আল্লাহর ক্যামেরাগুলি রাস্তায় ফিট করা ছিল, কারা গালাগালি দিয়েছে, কারা বাধা দিয়েছে, কারা প্রতিবাদ করেছে, প্রত্যেকটি চেহারা আল্লাহর সামনে কিয়ামতে আসামির কাজ করায় দাঁড়াতে হবে। থামুন, শুধু মুসলমানদের নয়, পুরুষদের নয়, মেয়ে লোকেরা মাহফিল শুনতে আসছে, তাদেরকে অশ্রাব্য ভাষায় এরা গালাগালি করেছে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত নসিব করুন। বন্ধুগণ, কোরআনের কথা, আল্লাহ পাকের কথা, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথা সর্বোচ্চ থাকবেই, সর্বোচ্চ থাকবে। সাংবাদিকরা আপনারাও দেখুন, এখানে তো আপনারা আসবেন না, টেবিলে বসে আপনারা লিখবেন প্রতিবাদকারীদের ঢল নেমেছে ব্রিটিশের ইংল্যান্ডের রাস্তায় রাস্তায়,
পুলিশ আর জনতা সাইদির বিরুদ্ধে হাজারো লাখো জনতা, 50 জন মানুষ 100 জন মানুষ জনতার ঢল, আর এই 4-5 হাজার মানুষ কিছু না। আল্লাহ হেদায়েত করুন, জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে 16 আনা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। পরিপূর্ণ দাখিল হওয়া কিভাবে? এইভাবে আল্লাহ পাক আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন আসলিম, ও ইব্রাহিম সারেন্ডার করো। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য প্রশ্ন করেন নাই রব্বুল আলামিন কোন ব্যাপারে সারেন্ডার করব, কি ব্যাপারে, কোন শর্তে, কোন প্রশ্ন না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সারেন্ডার করো, আসলিম। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। সবাই বলেন আসলামতু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। সারেন্ডার্ড হয়ে গেলাম, সারেন্ডার্ড হয়ে গেলাম। আমার মনিব বলেছেন আসলিম, সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সারেন্ডার হয়ে গেছি। সুবহানাল্লাহ। কার প্রতি সারেন্ডার করলাম? যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক। মুসলমান হবে আর আপনার খুশি মতো জীবন চালাবেন, ব্যবসা করবেন খুশি মতো, গান গাইবেন খুশির মতো, তাইরে না রে নাইরে না, থাকবো ঘরে বাইরে না, ঢোল বাজাইবেন, হিন্দুর সংস্কৃতি আমল করবেন, ধুতি পরবেন, নাচ গান ইত্যাদি করবেন না, এটার নাম মুনাফিক, এর নাম মুসলমান নয়। মুসলমান হতে হলে আল্লাহর হুকুমটা মানতে হবে, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, ঠিক কিনা? কোন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন আমি আমার মুমিনের জানের বিনিময়, আর আমি আমার মুমিনের জান আর মালকে আমি খরিদ করে নিয়েছি, বিনিময় আমার মুমিন বান্দাকে আমার জান্নাত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিনিময় ছাড়া, এক্সচেঞ্জ ছাড়া কিছু বেচা কেনা হয় না। কিছু কিনতে গেলে কিছু না কিছু এক্সচেঞ্জ করতে হবে, ঠিক না? আল্লাহ আমার জান আর মাল কিনছেন, বিনিময় তিনি কি দিয়েছেন? এবার একটা কথা লক্ষ্য করুন, জান কার? মাল কার? আল্লাহ পাকের। কিন্তু মালটা তো আমি কামাই করছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, মাল কামাই করেছি। আমার জান আমার মাল এটা সবটাই কিন্তু আল্লাহ, সবটা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক বলতেছেন আমি তোমার জান মাল কিনেছি, আল্লাহ নিজের জিনিস নিজে কিনতেছেন। এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে, কিনে নেওয়ার অর্থটা হচ্ছে জানটা তো আমি তোমার কাছে আমানত রাখছি, জানটা আমার কাছে কে আমানত রেখেছেন? এই জন্য খুদকুশি করা, আত্মহত্যা করা, এটা কি ইংরেজি কে বলে? সুইসাইড করা। সুইসাইড করা হারাম, কবিরা গুনাহ। আপনি সুইসাইড, আমার জান আমি নষ্ট করব, তাতে কবিরা গুনাহ হবে কেন? হবে এই জন্য জানের মালিক তুমি নও। জানের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো এই জানটা খরচ করতে হবে আমার রাস্তায়, আমি ওটা কিনে নিছি, আমার রাস্তায় খরচ করবা, মিছিল করবা। আমি যে সব রাস্তা পছন্দ করি ওইখানে মিছিল করবা, স্লোগান দিবা, যেই সব স্লোগান আমি পছন্দ করি সেইগুলা দিবা। সুবহানাল্লাহ। আমি একবার চট্টগ্রামে একটা জানাজায় শরীক হইলাম। তারপরে জানাজা শেষ হওয়ার পর ইমাম সাহেব বলে কি, জানাজা শেষ হয়ে গেছে, ইমাম সাহেব লাশের দিকে আঙ্গুল দিয়ে তারপরে বলতেছে কেন আসিল? সকলে কয় গম আসিল। আমি তখন নতুন নতুন গেছি চট্টগ্রামে, আমি বুঝি নাই যে মরা মানুষের সাথে গমের সম্পর্ক কি। আমরা তো গম দিয়ে আটা বানাই, রুটি খাই, কি কইল কি? ইমাম সাহেব রে আমি জিজ্ঞেস করলাম পরে, ভাই আপনি কি কইলেন আর জনগণ কি জবাব দিল আমি তো বুঝলাম না। কয় যে আমি বললাম এই যে মরা লাশ এই ব্যক্তি কেমন আছিল? জনগণ বলল খুব ভালো ছিল। তা বললাম তাতে হইল কি? কয় যে এত মানুষ ভালো বলছে, আল্লাহ ভালো করে বেহেশতে দিয়ে দেবে। আমি বললাম এটা কথা হইল, এই লোকটা যদি কন্ট্রাক্টর হয়ে থাকে আর যদি রাস্তার রড সিমেন্ট জমের খাওয়া খাইয়ে থাকে
এই লোকটা যদি উকিল হয়ে থাকে আর যদি মানুষকে মিথ্যা সাক্ষী শিক্ষা দিয়ে থাকে, এই লোকটা যদি ব্যবসায়ী হয়ে থাকে আর ওজনে যদি জনমের মতো কম দিয়ে থাকে, এই লোকটা যদি মন্ত্রী হয়ে থাকে, এমপি হয়ে থাকে, সরকারি দায়িত্ব পদে থেকে যদি কলমের খোসা দিয়া জনগণের লক্ষ কোটি টাকা যদি পেটের মধ্যে নিয়ে থাকে, আর সকলে কইলো ভালো, আল্লাহ কইলো ভালো, তাহলে আল্লাহ কামুল হাকিমিন হইলেন কেমনে? কোন কি আছে? আমরা কি করি? আমরা মানুষের তো মরে গেলে কাফন পরাই, গোসল দিয়া কাফন পরাইয়া তারপরে কবরের কাছে নিয়ে যাই, কবরের ভিতরে রেখে আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে তোমাকে পুনরুত্থিত করা হবে। আর কবরে শোয়াই দিয়া মানুষেরা বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠায় দিলাম। শুনতেছেন কথা? শুনতেছেন? ভালো করে শোনেন, মা বোনেরা শুনুন, ভাইয়েরা শোনেন। আল্লাহর নামে রাসূলের দলে উঠায় দিয়া গেলাম। আচ্ছা, এবার একটু চিন্তা করেন, আল্লাহর নামে রাসূলের দলে কারে উঠাইলেন? কারে উঠাইলেন? এই লোকটি যখন ছাত্র ছিল, ছাত্র জীবনে কমিউনিস্ট পার্টি করেছে, ছাত্র ইউনিয়ন করেছে, আল্লাহরে বিশ্বাস করে নাই, রাসূলকে বিশ্বাস করে নাই। ছাত্র জীবনে যত মিছিল করেছে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে করেছে। রাতে রাতে যত দেওয়ালে দেওয়ালে লিখেছে, ইসলামের বিরুদ্ধে লিখেছে, বক্তৃতা করেছে, ইসলামের বিরুদ্ধে বক্তৃতা করেছে। গেল ছাত্র জীবন, আসলো কর্মজীবন, হইল সাংবাদিক, অথবা হলো বুদ্ধিজীবী, অথবা হলো শিক্ষক, অথবা হলো কবি, অথবা হলো সাহিত্যিক। কবি সাহিত্যিক হওয়ার পরে যত কবিতা লিখলো, যত সাহিত্য লিখলো, সব দুনিয়ার ব্যাপারে, আকাশের ব্যাপারে, জমিনের ব্যাপারে, ফুলের ব্যাপারে, নারীর ব্যাপারে, সব সৌন্দর্য বর্ণনা করলো। কিন্তু এত সৌন্দর্যের মালিক যিনি, সেই আল্লাহর বর্ণনা আসলো না। সাংবাদিক হলো, পত্রিকার ভেতরে যা লিখলো সারা জীবন ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, পীরের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে লিখলো। আর বুদ্ধিজীবী হইল, আল্লাহ রাসূলের বিরুদ্ধে করলো। রাজনীতিবিদ হলো, বক্তৃতা বিবৃতি সারা জীবন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে করলো। ভোট দিল, আল্লাহর জন্য দিল না, মিছিল করলো, আল্লাহর জন্য করলো না, স্লোগান দিল, আল্লাহর জন্য করলো না। এবার চিন্তা করুন, এইভাবে জীবন চলে যাওয়ার পর যখন মারা গেল, আপনি বললেন আল্লাহর নামে রাসূলের দলে উঠায় দিয়া গেলাম। কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্স যদি থাকে, তাহলে চিন্তা করেন, যার ছাত্র জীবন আল্লাহর কাজে লাগে নাই, যার কর্মজীবন আল্লাহর কাজে লাগে নাই, যার সাংবাদিকতা আল্লাহর কাজে লাগে নাই, যার ব্যবসা আল্লাহর কাজে লাগে নাই, যার রাজনীতি আল্লাহর কাজে লাগে নাই, যার সমাজনীতি আল্লাহর কাজে লাগে নাই, মিছিল লাগে নাই, মিটিং লাগে নাই, ধর্মনীতি লাগে নাই, রাজনীতি লাগে নাই, নির্বাচন লাগে নাই, টাকা খরচ লাগে নাই, জীবনের একটি কাজ এবং কথা আল্লাহ রাসূলের কাজে লাগলো না। এই মরা লাশটা, জীবন যৌবন সব দিল শয়তানেরে। আর মরার পর মরা লাশটা নিয়ে দিছেন আল্লাহর নামে রাসূলের দলে উঠায় দিয়ে গেলাম। রাসূলুল্লাহর কি ঠেকা পড়েছে, আল্লাহর কি দরকার পড়েছে? যার জীবন কাজে লাগে নাই, তার মরা লাশ দিয়া রাসূলুল্লাহ কি করবেন? কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? একটু জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হওয়ার মানে হলো আমার পায়ের আঙ্গুল থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত, আমার ঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সবটা আমার আল্লাহর সামনে মাথা নত করে দিতে হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেছেন তার বাইরে আমার যাওয়ার কোনো উপায় নাই, আমার রাসূলুল্লাহ যা বলেছেন তার বাইরে যাওয়ার আমার কোনো উপায় নাই। এর দৃষ্টান্ত আমার আল্লাহ দেখাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ বললেন আজকে সারেন্ডার করো, উনি বললেন সারেন্ডার করিয়ে দিছি।
এখন সারেন্ডার তো করছো, কিন্তু তার দৃষ্টান্ত দুনিয়ার মানুষের সামনে দেখাইতে হবে, কারণ আমি তোমাকে দুনিয়ার নেতা বানাবো। সুবহানাল্লাহ। কারে বলতেছেন আল্লাহ? সারা পৃথিবীর সমস্ত মানুষের নেতা আমি তোমারে বানাবো, কিন্তু তার আগে পরীক্ষা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন না তিনি পরীক্ষায় পাশ করবেন কি করবেন না, এটা কি জানা থাকে নাকি? যে ছাত্র পরীক্ষা তারা দেয়, রেজাল্ট কি তার জানা নাই? নমরুদ তারা আগুনে ভালাবে, অগ্নিকুণ্ড তৈরি হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের ভালাই দিতেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। জিবরাইল এসে হাজির, ইব্রাহিম এক্ষুনি আগুনে পড়বা, পুড়ে ছাই হয়ে যাবা, আমার কাছে সাহায্য চাও, বাঁচাই। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভয় পাইয়া হযরতে জিবরাইলের কাছে সাহায্য প্রার্থনা করছিলেন। এর নাম মুসলমান, এর নাম মুসলমান। হযরত ইব্রাহিম বললেন, জিবরাইল গো, তোমার কাছে সাহায্য কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যিনি তার নিজের চোখে তার বান্দার দুঃখ দুর্দশা না দেখেন। জিবরাইল রে শোনো, আমি যদি আগুনে পুড়ে যাই, আগুনে পড়ে যদি আমি পুড়ে ভস্ম হয়ে যাই, আর আমার আল্লাহ যদি তাতে খুশি হন, তাহলে আমার আল্লাহকে খুশি করার জন্য এরকম আমি 1000 বার পড়তে রাজি আছি। পরীক্ষা পাস করছে না? কোন ডিভিশন? ফার্স্ট ক্লাস ফার্স্ট। আগুনে পড়ে গেছেন, এখন আল্লাহর ইচ্ছা কি পুরুক না? আল্লাহর ইচ্ছা তো ছিল পরীক্ষা করা, পরীক্ষা করা। এই যে বাপে দেখছেন না, বাপে কি করে? ছোট্ট বাচ্চা দাঁড়ায় আবার পড়ে যায়, সেই বাচ্চারে টেবিলের উপর দাঁড় করে দূরে বসে হাত পাতে, ছেলের সাহস পরীক্ষা করে। বাপের ইচ্ছা কি এই যে লাভ দুক, আর বাপে হাত সরাই নেবে আর লাভ দিয়ে পড়ে ওর দাঁত গুলো ভাঙুক। বাপে কি তাই চায় না? ওর সাহস পরীক্ষা করতেছে, দূরের থেকে হাত পাতে, আর সন্তানেরও ভরসা আছে আমার আব্বা আমারে ভালাই দেবে না। সুবহানাল্লাহ, জাপাই পড়ে বুকের মধ্যে। বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, শান্তিদায়ক ঠান্ডা হয়। তাফসীরে এসেছে সালামান শব্দটা যদি আল্লাহ ব্যবহার না করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফ্রিজ হয়ে যেতেন, বরফে বরফ হয়ে মিশা যাইতেন। আল্লাহ পাক বলেছেন এরকম ঠান্ডা হবি যাতে আমার ইব্রাহিমের কষ্ট না হয়, শান্তিদায়ক ঠান্ডা হয়। নমরুদ ছাদে বসে দেখে সর্বনাশ, এত চেষ্টা করলাম জ্বলে না তো। নমরুদ বলছে, আগুন ভেতর হলো কি? আমার দুশমনটারে জ্বালাইতে পারিস না কেন? এত পূজা করলাম জাতি নিয়ে, তোর কি দাহ্য শক্তি, জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ বেরোলো, এরে নমরুদ, আমার জ্বালানো ক্ষমতা আছে কি নাই যদি প্রমাণ করতে চাও তুই নিজে আয়, তোরে শুদ্ধা তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না। তুই আমারে 1000 বার বলছিস জ্বালাইতে, আর আমারে আল্লাহ বানাইছে। আমি আগুন, আমাকে আমার আল্লাহ নিষেধ করেছেন না জ্বালাতে, তোর হুকুম মতো আমি চলি না। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো जो इब्राहिम का इमाम पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्तान पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত গুলিস্তান। আজ যদি ইব্রাহিমের ঈমান কারো থাকে, আর তারে যদি কোন নমরুদ আগুনে ফালায়, আল্লাহ পাক আগুনকে ফুলের বাগান আজও বানাতে পারে। সে আল্লাহ আছে না নাই? চিৎকার দিয়ে বলো, আছে কি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে শোনায় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, সদা জাগ্রত, চিরঞ্জীব। সুতরাং মুসলমান দাবি করলেই হওয়া যায় না, মুসলমান দাবি করলেই হওয়া যায় না। মুসলমান হতে হলে জীবনের সবটা কাজ করতে হবে আল্লাহর ইচ্ছে মাফিক। সুবহানাল্লাহ। মুসলমান কারে বলে? যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে মুসলমান কারে বলে, আপনি বুঝান, আমি আপনাদেরকে এক সপ্তাহ বুঝাইতে পারবো ইনশাআল্লাহ। কোরআন হাদিস দিয়ে এক সপ্তাহ বুঝাইতে পারবো মুসলমান কারে বলে। আপনারা বলবেন এক সপ্তাহ তো আমাদের সময় নাই, এক কথায় শুনাইবেন। আমি এক কথায় আপনাদের শুনাইতে পারবো ইনশাআল্লাহ। মুসলমান কারে বলে? এক কথায় শুনুন। মুসলমান তাহাকে বলে যেই ব্যক্তি আল্লাহ যা আদেশ করেছেন, রাসূল যা আদেশ করেছেন, বিনা প্রশ্নে মাথা পেতে দিয়া সব মেনে নেয়। আল্লাহ যা নিষেধ করেছেন, রাসূল যা নিষেধ করেছেন, বিনা প্রশ্নে তার থেকে ফিরে থাকে, এর নাম মুসলমান। বুঝে আসছে কিনা ভাই? বুঝে আসছে কিনা? আল্লাহ আমাদের বুঝান, বলি আমিন। আল্লাহ আমাদের বুঝান, বলি আমিন। আল্লাহ আমাদের হেদায়েত দাও, বলেন আমিন। সুতরাং আল্লাহ পাকের হুকুমকে জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে, ইসলামের সামনে মাথা নত করতে হবে, অর্থাৎ ইসলামিয়া জীবন বিধান দিয়ে জীবন চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়া মানুষের তৈরি করা মতবাদের প্রতি আনুগত্য করে, মানুষের তৈরি করা আইন এবং কানুনকে মেনে নেয়, কিয়ামতের দিন আমি তার কাছ থেকে ওটা গ্রহণ করবে না, নিঃসন্দেহে সেই ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হবে। আমার হুকুম সবটা মানতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মানছিলেন। কত বড় কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন। আল্লাহ বললেন, আগুনের পরীক্ষা তো পাশ করছেন, আগুনের পরীক্ষা পাশ করছেন না? কথা বলেন না কেন? এবার আরো কঠিন পরীক্ষা, এবার আরো কঠিন পরীক্ষা। কি? 80 বছর বয়সের সময় বাচ্চা হয়েছে। কে? ইসমাইল আলাইহিস সালাম। কি সুন্দর চেহারা! আহারে, 80 বছর পর বাচ্চা পাইছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কলিজাটা ঠান্ডা কেবল হইল, আর আল্লাহ কইল যে বউ আর বাচ্চা নিয়ে ফালাই দিয়ে আসো, চলে যাও মক্কা নিয়ে তুই আসো। আমরা পারবো? মুসলমান কারে বলে? আহারে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনাদের জানা কথা, আমি একটু ঝালাই করতেছি, স্মরণ করাই দিচ্ছি। মুসলমান কারে বলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন স্ত্রী আর নবজাতক সন্তান নিয়ে মরুভূমির মধ্যে রাখলেন, একটু পানি আর একটু খাবার দিয়া চললেন। এখানে বাড়ি নাই, ঘর নাই। আর যেমন মক্কা, সুবহানাল্লাহ, কি বিরাট মডার্ন সিটি, মডার্ন হোলি সিটি, সুবহানাল্লাহ। মক্কার সাথে আমাদের কলিজা, সুবহানাল্লাহ। আল্লাহর এমন নিয়ামত, মুসলমানদের আল্লাহ যে নিয়ামত দিছে, এমন নিয়ামত পৃথিবীতে আর আছে? কাবা শরীফ, আহা কি মজা! কালো কালো একটা চাদর দিয়ে ঢাকা। আমি দেখি আর বলি যে আল্লাহ, এত রং ফিয়া তুমি এই কালো রংটা পছন্দ করলা। এবড়ো থেবড়ো কতগুলা পাথর দিয়ে সাজানো ছোট্ট একটা ঘর, কি মায়া যে লাগে এই ঘরটা দেখলে। আল্লাহ কইল, এই ঘরটা আমার, দুনিয়ার মানুষের এসে ঘরটারে তওয়াফ করো। সেই কবে আল্লাহ ঘোষণা করছেন, মানুষ সমানে যাইতেছে, দিনে যায়, রাত্রে যায়, হজে যায়, উমরায় যায়, রোজায় যায়, জনমের যাওয়া যাইতেছে আর ঘুরতেছে। পৃথিবীতে এত বড় বড় সুপার পাওয়ার একটা ঘর বানাক না। আমেরিকা তার হোয়াইট হাউসের পাশে একটা কালো ঘর বানায় বলুক যেটা আল্লাহর ঘর, তোমরা এসে তওয়াফ করো। দেখি কার ছাতায় তওয়াফ করতে যায়। যাবে কেউ? কেউ যাবে না। ছোট্ট এই ঘরটি, সুবহানাল্লাহ, আমার কাছে মনে হয় কি জানেন, আমার কাছে মনে হয় যেন পৃথিবীর সব থেকে পাওয়ারফুল ম্যাগনেট দিয়ে এই ঘরটা তৈরি করা হয়েছে। দেখলেই ঘরে বলে, আয় আমার কাছে আয়। আরে সুবহানাল্লাহ, মানুষ চতুর্দিকে ঘুরতে থাকে কাবা শরীফে, আর প্রাণ ভরে কাঁদতে থাকে। এটার হিকমতটা কি? হিকমতটা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি তার প্রিয়জনকে বুকের সাথে জড়ায় ধরতে পারলে আনন্দ পায়, মনটা শান্তি হয়। হাজারো কষ্ট, হাজারো বেদনা, হাজারো দুঃখ, হাজারো পেরেশানি, প্রিয়জনকে বুকের সাথে ধরতে পারলে, বাবারে, মায়েরে, সন্তান
সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরলে কলিজাটা আপাতত ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলে? এটা সত্য কিনা? এই অনুভূতি কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এখন মোমেন বান্দার কাছে সবচাইতে প্রিয় কে? বউ, মা, ছেলে মেয়ে, নাকি কত? আল্লাহ। বলেন তো কে? সেই আল্লাহ ধরা ছোঁয়ার বাইরে, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, গন্ধও পাওয়া যায় না, স্পর্শও করা যায় না, কিন্তু আবেগটা তো আল্লাহ বানাইছেন। বুকের সাথে জড়ায় ধরতে পারলে বড় আনন্দ পাইতাম, মনটা ঠান্ডা হইতো, কলিজাটা ঠান্ডা হইতো। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের এই আবেগকে সামনে রেখে আল্লাহ পাক যেন বললেন, বান্দারা আমারে তো ধরা যাবে না, লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি আমারে দেখতে পারবে না। সুবহানাল্লাহ। কোন দৃষ্টি শক্তি আমাকে দেখতে পারবে না, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, তবে আবেগটা তো আমি বানাইছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুসলমানদের আবেগের মূল্য দিয়ে নিজের ঘর তৈরি করে দিয়ে বললেন, বান্দারা আমারে পাইলে যেটা করতা সেই আবেগটা আমার ঘরের কাছে গিয়ে আমার ঘরটারে বুকের সাথে জড়ায় ধরে আবেগ পুরা কর। হাজিরা উমরা করতে যারা যায়, হজ করতে যারা যায়, চতুর্দিকে ঘুরে 7টা বার তাওয়াফ করে দরজার কাছে এসে দাঁড়ায় যায়, মুলতাজিমে দাঁড়ায় গেল, সোজা হয়ে দাঁড়াইলে পরে চৌকাঠটা মুখের কাছে এসে পড়ে, বুকটা গিয়ে দেওয়ালের সাথে লাগলো, কাঁদতে থাকে আর বলে, আল্লাহুম্মা ইয়া রাব্বাল বাইতিল আতীক, হে সম্মানিত ঘরের মালিক, দয়া করে আমার আর আমার মা বাপের গর্দানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। মানুষ এমন কান্দে, শত্রুর বাড়ির কাছে গিয়েও যদি মানুষ কান্দে, শত্রু দরজাটা না খুলে পারে না। এ কি শত্রুর ঘর? কার ঘর? রহমানুর রহিমের ঘর। মানুষ প্রাণ করে কাঁদতে থাকে, কত কথা বলতে থাকে। এই তাওয়াফ যখন করে, ষষ্ঠ তাওয়াফের একটা দোয়া আছে। ষষ্ঠ তাওয়াফের একটি দোয়া আছে। তাওয়াফ করার সময় অর্থ যারা জানে, আমি তো কখনো এই ষষ্ঠ তাওয়াফে চোখের পানি রাখতে পারি নাই। ষষ্ঠ তাওয়াফের দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনি ওয়া বাইনাকা, আয় আল্লাহ তাআলা তোমার সাথে আমার অনেক দেনা পাওনা আছে, আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দেনা পাওনা আছে। তোমার বান্দাদের কাছে আমার যত দেনা আছে ওই দেনাগুলি পরিশোধ করার তৌফিক তুমি আমারে দাও। আর যাদের কাছে আমি দেনা আছি, যারা মারা গেছে, দেনা পরিশোধ করতে পারি নাই, ওই দেনাগুলি পরিশোধের দায়িত্ব তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার কাছে তোমার দেনা ছিল অনেক, সমস্ত দেনা পরিশোধ করে দিয়েছো। আমারে চোখ দিয়েছো, নাক দিয়েছো, কান দিয়েছো, মুখ দিয়েছো, যৌবন দিয়েছো, বউ দিয়েছো, বাচ্চা দিয়েছো, টাকা দিয়েছো, ব্যবসা দিছো। আমার কাছে তোমার যা দেনা ছিল সব দেনা শোধ করেছো, কিন্তু আমি তো তোমার দেনার কিছুই শোধ করতে পারি নাই। ও মাবুদ, তোমার দেনা শোধ করার একটাই পথ আছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতের দিন তুমি আমারে মাফ করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আজকের মাহফিলে যত মা বোন আসছেন, আজকের মাহফিলে যত পুরুষ এসেছেন, সকলকে কাবা শরীফ তাওয়াফ করার তৌফিক আল্লাহ দিয়ে দিন। কাবা ধরিয়া কানবার তৌফিক আল্লাহ দান করে দিন। আমার জীবনের অনেক আশা ছিল, আল্লাহ তোমার এই ঘরটা তো তোমার এই গুনাহগার বান্দারে কতবার দেখাইছো, আমি হিসাব করতে পারবো না যে কতবার আল্লাহ দেখাইছেন। কোন কোন বছর 3বার 4বার আল্লাহ নিছেন, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে পারি নাই। আমার চোখের সামনে কত রাজা বাদশাহ ঘরের মধ্যে ঢুকলো, আমি বাইরে দাঁড়াই এতিমের মতো কাঁদছি, আল্লাহ আমি একটা অযোগ্য মানুষ, তোমার ঘরটার মধ্যে যদি একটু ঢুকতে পারতাম। কোনো চান্স পাই না, বছরের পর বছর চলে যায়। ইরাক আর কুয়েতের যুদ্ধ শুরু হলো। বাদশাহ ফয়সাল, বাদশাহ ফাহাদ সারা পৃথিবী থেকে 400 স্কলারকে দাওয়াত দিলেন মীমাংসা বৈঠক মক্কায়, যুদ্ধবিরতি, যুদ্ধের মীমাংসা বৈঠক। সেই বৈঠকে পৃথিবী থেকে 400 স্কলারদের দাওয়াত দিলেন। আমি তো কোনো স্কলারে পড়ি না, আমি একটা ভাঙ্গা ছেঁড়া মানুষ। বাদশাহ আমাকেও দাওয়াত দিলেন। আমি প্লেনে যাওয়ার সময় মনে মনে বললাম,
আল্লাহ সাক্ষী, আজকে আমার মনের কথা আপনাদের সামনে উজাড় করে বলতেছি। মনে মনে বললাম, আল্লাহ এই কদিন তো আমি গেছি, হজ করতে গেছি, উমরা করতে গেছি, এবার তো রয়্যাল গেস্ট হয়ে, স্টেট গেস্ট হয়ে, বাদশার মেহমান হয়ে যাচ্ছি। তুমি দয়া করেছো বলি এটা সম্ভব হয়েছে। তুমি যদি ইচ্ছে করো এইবার একটা চান্স তুমি দিতে পারো, তোমার ঘরটা একটু ঢুকে দেখতাম। আল্লাহ কি মেহেরবানি, হোটেলে আমাদের জায়গা করে দিল। হোটেলে জায়গা দিয়ে আমাদেরকে প্রত্যেককে এক একটা ব্রিফকেস দিল। ওর মধ্যে কলম আছে, খাতা আছে, আরো কি কি আছে, আর আছে প্রোগ্রাম শিডিউল। আমরা ওখানে এক সপ্তাহ থাকবো, কবে কি 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 প্রোগ্রাম, কে কে বক্তৃতা করবে ইত্যাদি সবের মধ্যে আছে। ওর মধ্যে দেখি বৃহস্পতিবার সকাল 7:30টায় রাজকীয় মেহমানদের জন্য আল্লাহর ঘরের দরজা খুলে দেওয়া হবে। বিশ্বাস করুন, এইটা পড়া মাত্র আমি কান্দে ফেলছি। আল্লাহ তুমি তোমার গুনাহগার বান্দার দোয়া এইভাবে কবুল করলা। আমি কখন বাজবে 7:30, আমি তার অপেক্ষায় থাকি নাই। আমি গোসল করেছি, নতুন কাপড় চোপড় পরেছি, সারা রাত আল্লাহর ঘরের কাছে পড়ে রয়েছি, তাওয়াফ করেছি, তাহাজ্জুদ করেছি, ফজর পরে ঘরের দরজার কাছে দাঁড়ায় আছি, সারা রাত ঘুমাই নেই। দরজাটা খুললি আমি ঢুকবো এই নিয়ত করেছি, কিন্তু প্রথম ব্যক্তি আমি হতে পারলাম না। প্রথমে গভর্নমেন্টের লোক প্রথমে ঢুকালো, আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার আব্দুল কাইয়ুম, তাকে ঢুকালো। 2 নম্বরে ঢুকালো আফগানিস্তানের মুজাহিদ কমান্ডার আব্দুর রব আর-সাইয়াদ আর-রাসূল, তাকে ঢুকালেন। 3 নম্বরে আল্লাহ পাক আমাকে চান্স দিলেন। ঢুকলাম, এখন তো কাবা চতুর্দিকে, বাইরে যখন থাকে তখন কাবা যেদিকে আপনি সেদিকে ফিরে নামাজ পড়বেন, কিন্তু ভিতরে ঢুকলে চারদিকে কাবা। রাসূলুল্লাহ চারদিকে ফিরে নামাজ পড়েছেন। আমি দুরাকাত করে নামাজ চারদিকে ফিরে পড়ে সেজদায় পড়ে গেলাম। আধা ঘন্টা সেজদায় পড়ে থাকলাম। বললাম, আল্লাহ দয়া করে যখন এই ঘরে ঢুকাইছো এই শরীরটার জন্য জাহান্নামের আগুন আরাম করে দিও। আমি আমার বাবার জন্য দোয়া করলাম, আমার দেশের জন্য দোয়া করলাম, যদ্দূর মনে পড়লো সকলের জন্য দোয়া করলাম। দোয়া করে আমার মনের মধ্যে হঠাৎ চিন্তা আসলো যে এই ঘরের মধ্যে 22-23 জন লোক একসঙ্গে ঢুকতে পারে, এর বেশি পারে না। মানুষ তো 400 লোক ঢুকাবে, আমি যদি এত সময় নেই তাহলে অন্যের উপরে জুলুম হবে। এই কথা মনে করে আমি মাথা উঁচু করেছি। পাশে দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর এম এ বারী, তিনিও আমার পাশে ছিলেন। দেখি বুড়া মানুষ, তার দাড়িগুলি ভিজে ভিজে পানি পড়তেছে, চোখের পানি। আমারে বললেন তাকায় দেখেন। আমি তাকাইলাম আল্লাহর ঘরের দরজার দিকে। দরজাটা ভিতরে খোলা, 22 মণ সোনা দিয়ে তৈরি করা আল্লাহর ঘরের দরজা। দরজার দিকে তাকালাম, দেখি সেখানে লেখা আছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার প্রভু, তোমার রব তোমাকে বলেছে তুমি তোমার রবকে ডাকো। রব বলেছে তুমি ডাকো, আমি তোমার ডাকের সাড়া দেব। আমি আবার কাল্লাম, আল্লাহ আমি তো আমার দায়িত্ব পালন করেছি, আমি তোমার ডেকেছি, এবার তুমি আবার তোমার দায়িত্ব পালন করো। বন্ধুগণ, টাকা পয়সা তো অনেক আছে, আপনাদের বহু টাকা পয়সা আছে। হলিডে করতে আমেরিকার হলিডে করার জন্য সিঙ্গাপুর, ব্যাংকক না গিয়া টাকা যাদের আছে হজ করবেন। আর রমজান মাস আসলে রোজার মাসে ওমরা করতে যাবেন। রাসূলুল্লাহ বলেছেন রমজান মাসে যে ওমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। রমজান মাসে কোরআনের তিলাওয়াত হাফেজ সাহেব অর্থাৎ মসজিদে নববীর ইমাম, মসজিদে হারামের ইমাম যখন তেলাওয়াত করে, আপনাদের ভাগ্য ভালো। এই মসজিদে হারামাইনুশ শরীফাইনের শাইখুল হারামাইনুশ শরীফাইন আব্দুল আজিজ আব্দুল্লাহ সুবাইলি, যিনি এই মসজিদের উদ্বোধন করেছেন, কাবার ইমাম, আলহামদুলিল্লাহ। কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইলি, গতবার আমি যখন হসপিটালে ছিলাম তখন তিনি এখানে ইশার নামাজ আদায় করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কারে কয় ইমাম? সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের ইমাম কি হাবিজাবি মানুষ হয় নাকি? রাসূলুল্লাহর মসজিদের ইমাম কি হাবিজাবি মানুষ হয় নাকি? সুবহানাল্লাহ। কি চেহারা আর কি তার গলার আওয়াজ! গোটা হারাম মানুষ কাঁদতে থাকে রমজান মাসে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দিন যাতে আপনারা রমজানে যাইতে পারেন। আমিন। ভালো করে কোন আমিন। আমিন। কোথা থেকে কোথায় আসছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় রাখবার জন্য বলে দিলেন যেখানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই। বললেন বউ বাচ্চা সেখানে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বউ বাচ্চা নিয়ে ফালায় দিয়া রওনা করতেছেন। হযরত হাজেরা প্রশ্ন করলেন, প্রাণের স্বামী ইব্রাহিম, এই জায়গায় ফালায় থুয়ে যাও কই? আমি কি অন্যায় করছি? আমার অপরাধটা কি?
আমার বাচ্চাটা